সংসদে উত্থাপিত হতে যাওয়া আগামী জাতীয় বাজেটে বরাবরের মতোই অবহেলিত থাকছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে এমন অভিযোগ করেছেন আলোচকরা। তারা বলছেন, বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে কর্মসংস্থান তৈরিতেই বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। বাজেটের পর শুধু সমালোচনা নয়, বরং তা পাশের আগেই বাজেট নিয়ে তারুণ্যের ভাবনা জানাতে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বর্তমান সময় তারুণ্য নির্ভর জনসংখ্যার এই দেশে আগামী 15-20 বছর অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এরপর কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে, বাড়বে নির্ভরশীল জনগোষ্ঠীর হার। তাই এখনই কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হতে হবে। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথ গুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। আমাদের যে ইন্টারন্যাশনাল বায়ার, গ্লোবাল বায়ার যারা আছে, তারা সেই সব অপশানে সুইচ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় ঝুঁকি সেখানে আছে যে আমাদের এই লো স্কিল পপুলেশন আবার আনএমপ্লয়েড হয়ে যেতে পারে। তারা বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সরকার অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিলেও সংসদে উত্থাপিত হতে যাওয়া 9 লাখ কোটি টাকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের অবস্থান তৃতীয় ও চতুর্থ। অভিযোগ করেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে পাচারকারীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমার একটা পরামর্শ, সেটা হলো যদি আমি আসলে 1 লক্ষ কোটি টাকারই যদি ধরুন যন্ত্রপাতি, আসবাবপত্র, ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, এগুলো যদি আমার 1 লক্ষ কোটি টাকারই কেনার প্ল্যান থাকে রাস্তাঘাট সহ, তাহলে বাজেটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা বলাই তো ভালো। কারণ তাহলে আপনার টোটাল বাজেট সাইজ হবে 7 লক্ষ কোটি টাকা, এবং আপনি ট্যাক্স মানুষের ঘাড়ে 9 লক্ষ কোটি টাকার ট্যাক্স অথবা লোন প্রোগ্রাম আপনাকে দেখাতে হবে না। সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে বাজেট চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণে সরকারের কাছে দাবি অনেকের। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।